এরপর আমি পুরো কোরআনটা ঘাটার চেষ্টা করেছি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাজার হাজার শতাব্দী চলে গেছে, যাই নাই? হাজার হাজার বছর চলে গেছে, বহু জাতি এসেছে, বহু জাতি চলেও গেছে। আমরা কি প্রথম জাতি নাকি? এর আগে কত জাতি পৃথিবীতে এসেছে, চলেও গেছে, গেছে না? আচ্ছা, কোরআন ঘেটে ঘেটে ক্লান্ত হয়ে যাওয়ার পর আমরা এমন কোনো জাতি পাচ্ছি না যাদের কথা আল্লাহ পাক বলেছেন যে আমি তাদেরকে ধ্বংস করেছি অশ্লীলতার কারণে বা এই আপনার বেলাল্লাপনার কারণে বা ফাহেসা কাজের কারণে। সরাসরি এই একটা কারণ দেখে আল্লাহ পাক কোনো কওমকে ধ্বংস করেছেন খুব রেয়ার, খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু 3টা জায়গা বের করতে পেরেছি। কটা জায়গা? 3টা। 1 নম্বর দেখেন, আদম আলাইহিস সালাম পরে নূহ আলাইহিস সালাম না, এই জাতিটাকে আল্লাহ পাক ধ্বংস করেছেন না? এই ধ্বংসটাকে আল্লাহ পাক এই বেপরদামির কারণে করেছেন, অশ্লীলতার কারণে করেছেন, পোশাকের অপসংস্কৃতির কারণে করেছেন? করেন না, শিরকের কারণে করেছেন। কি কারণে? শিরক। আল্লাহ পাক সবাইকে ডুবিয়ে মেরেছেন, কিন্তু ওরা যে নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করতো এই কথাটা কিন্তু আল্লাহ পাক বলেন। তার মানে ওদের পাপ এটা ছিল না। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের কওম কি এই কারণে ধ্বংস হয়েছে? অশ্লীলতার কারণে ধ্বংস হয়েছে? বেহায়াপনার কারণে ধ্বংস হয়েছে? নগ্নতার সংস্কৃতির অপচর্চার কারণে ধ্বংস হয়েছে? না, শিরকের কারণে। আদ জাতি এই কারণে না, সামুদ জাতি এই কারণে না। একটা জাতি পাওয়া যায়, তার নাম কওমে লূত। কি নাম? কওমে লূত। এই লূত কওম ছিল সমকামী। তারা মেয়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো না, বরং ছেলেদের ছেলে ছেলে জেনা করতো না। এই একটা জাতি পাচ্ছি ইতিহাসে যারা অশ্লীলতার কারণে, ফাহেসা কাজের কারণে, সমকামিতার কারণে, নোংরামির কারণে আল্লাহ পাক পুরো উপরে উঠিয়ে নিচে নামিয়ে ধসিয়ে দিয়েছে। এই একটা জাতি পেলাম। আরেকটা জাতি পাওয়া যায়, তার নাম হচ্ছে বানু ইসরাইল। কি নাম? বানু ইসরাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং নারীর ফিতনা থেকে বেঁচে থাকো। কারণ বানু ইসরাইল মানে মূসা আলাইহিস সালামের যে কওম ছিল, এই কওমের মধ্যে প্রথম ফিতনা দেখা দিয়েছিল মেয়েদের ব্যাপারে। এই একটা পেলাম যে মেয়েদের কারণে, বেহায়াপনার কারণে, অশ্লীল পোশাকের কারণে, নগ্নতার কারণে একটা সভ্যতাকে আল্লাহ পাক শাস্তি দিয়েছে। 2টা পাওয়া গেল, ঠিক আছে? 1 2, একটা লূত, একটা হচ্ছে বানু ইসরাইল, ঠিক আছে? আর একটা পাওয়া যায় এটা জোর করে, সেটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার ঠিক আগের সময়টা, যেটাকে আমরা কি বলি আইয়ামে জাহিলিয়াত। ওই সময়ে মেয়েদের জেনাটা ব্যাপক ছিল, ব্যভিচারটা ব্যাপক ছিল, পরকীয়াও ছিল, বৈবাহিক তেমন কোনো অধিকার ছিল না। এমনও হতো যে একটা মেয়ের সাথে 8-10 জন পুরুষ সহবাস করতো, করার পরে সেই মেয়ে যখন গর্ভবতী হতো, তার বাচ্চা প্রসব করার পর সেই মেয়ে 10 জনকে ডেকে দাঁড় করাতো, দাঁড় করিয়ে বলতো যে অমুকে হচ্ছে আমার এই বাচ্চার বাপ, তারপরে এর সাথে বিয়ে হতো। চিন্তা করতে পারেন? তো নারীদের যে বৈষয়িক অধিকার, ধর্মীয় অধিকার, আপনার পোশাকের অধিকার, শালীনতার অধিকার, সম্পত্তির অধিকার, এগুলো ছিল না ওই সময়। এই একটা সভ্যতা পাওয়া যাচ্ছে। তাহলে 3টা আমরা বের করতে পারলাম। কথা ঠিক আছে? আচ্ছা, এবার আসেন এই 3টা সভ্যতার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, তখন তিনি সমস্ত অশ্লীলতার শেকড়টাকে উপরে ফেলে দিলেন। সভ্যতার ইতিহাস থেকে শুরু করে আমরা যত জাতির ধ্বংস দেখছি, এই ধ্বংসগুলো শিরকের কারণে হয়েছে, কুফরির কারণে হয়েছে, অবাধ্যতার কারণে হয়েছে। মাত্র কয়েকটা জাতির ক্ষেত্রে অশ্লীলতা, বেহায়াপনা, আপনার ফাহেসা কাজ, এগুলোর রিজন দেখানো হয়েছে। তো এ থেকে একটা বিষয় প্রমাণ করা যায়, এই কথাটা ভালো করে বোঝেন। এ থেকে একটা বিষয় প্রমাণ করা যায় যে যত সভ্যতা ধ্বংস হয়ে গেছে, ওই সভ্যতার মানুষরা আর যাই করুক না কেন, তাদের পোশাক আশাক ঠিকঠাক ছিল। কথা বুঝতে পারছেন না? যত সভ্যতা ধ্বংস হয়ে গেছে, আদ, সামুদ, নূহ, ফেরাউন, ঠিক আছে, যত সভ্যতা ধ্বংস হয়ে গেছে, তাদের আর যত পাপী থাক, হয়তো কেউ অহংকারী ছিল, কেউ কুফরি করেছে, কেউ শিরিক করেছে, হ্যাঁ, কেউ সন্তানদেরকে হত্যা করেছে, কেউ মানুষ হত্যা করেছে, কেউ জুলুম করেছে, কেউ অহংকার করেছে ইত্যাদি, কিন্তু তাদের পোশাক আশাক শতাব্দীর পর শতাব্দী ঠিকঠাকই ছিল। এটা নিয়ে আল্লাহ পাক কোরআনে খুব বেশি কথা বলেন না। তার মানে বোঝা যায় যে এটা রিমার্কেবল কোনো কথা বলার বিষয় ছিল না, আল্লাহ পাক বলেন। অর্থাৎ যুগ যুগ ধরে মানুষের শালীনতার পোশাকটা ঠিকই ছিল, কারণ মানুষ জানতো যে তাদের পিতামাতাকে আল্লাহ পাক তাদের পিতামাতাকে ইবলিস নগ্ন করে দিয়েছিল জান্নাতে। এই কথাটা মানুষের মাথার মধ্যে ছিলই, এবং বিভিন্ন ধর্মগ্রন্থে এটার অস্তিত্ব আছে।
আপনি শুধু ইসলাম না, অন্য যে কোনো ধর্মগ্রন্থ ঘাটেন, হিন্দু ধর্মগ্রন্থ ঘাটেন, সেখানে দেখবেন বলা হচ্ছে যেন মেয়েরা পর্দায় থাকে। দেখেন, পরে দেখেন, বেদের মধ্যে এটা আছে। আমি গতকালকেও স্টাডি করেছি। এবং খ্রিস্টান ধর্মগ্রন্থ পড়েন, সেখানে দেখবেন লেখা আছে, ওদের যে ওল্ড নিউ টেস্টামেন্টে আছে, দেখবেন যে যারা মাথার চুল দেখিয়ে বেড়ায় তাদের শাস্তির কথা বলা হয় যে চুল যেন কেটে দেওয়া, ওদের ধর্মগ্রন্থে আছে। যারা জিউস, যারা পুরো বিশ্বে মুসলিমদেরকে অত্যাচার করে থাকে, এদের ধর্মগ্রন্থেও পর্যন্ত আছে যে যখন ইসহাক আসছিলেন, একজন নারী জিজ্ঞাসা করলেন কে আসছেন, তার ভৃত্য বললেন যে আমার প্রভু আসছেন। তখন তিনি নেমে নিজে একটা ঢিলাঢালা পোশাক করলেন, তারপর সামনে গেলেন। শুধুমাত্র ইসলাম ধর্মে নয়, যত ধর্ম চলে গেছে পৃথিবীতে, সমস্ত ধর্মের মধ্যেই নারীদের শালীন পোশাকের কথাটা বর্ণিত আছে এখন পর্যন্ত। তার মানে যারা এখন অশালীন বিষয়ের দিকে মানুষকে ধাবিত করতে চায়, এদের আসলে কোনো ধর্ম নাই। ধর্মের সাথে এদের কোনো সম্পর্ক আসলে না। আর আমরা কিন্তু কথা বলছি ধর্মের বেসিসে, হোক সেটা হিন্দুইজম বা খ্রিস্টানিজম বা জিউডিজম বা ইসলাম, আমরা ধর্মের বেইজে কথা বলছি। এখন যদি কেউ বলে ধর্মতাত্ত্বিক কথাবার্তা দিয়ে এসবে দলিল দিবেন না, তাহলে তার সাথে একটা ডিবেট হবে আল্লাহ আছেন কি নাই। যদি আমরা ডিবেটে জয়লাভ করি হ্যাঁ আল্লাহ বলে একজন আছেন, তাহলে আল্লাহ পাকের বিধান কোনটা, এখন চলমান সর্বশেষ বিধান কোনটা, এটাতে আসতে হবে ডিবেট। ডিবেট 1 আল্লাহ আছে কি নাই, ডিবেট 2 আল্লাহ পাকের সর্বশেষ ধর্মগ্রন্থ কোনটা। এই তো, এই দুইটাতে আমরা যদি জয়লাভ করি, এবং ইনশাল্লাহ আমরা সেটা করবো, এটাতে আমাদের কেউ ঠেকাতে পারবেন ইনশাল্লাহ, এটাই সত্য, তাহলে মানুষের উপর ওয়াজিব হয়ে যাবে এটার উপর আমল করা। এখন আমরা এর বেসিসে দেখবো কোনটা ঠিক কোনটা বেঠিক, তাই না, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ন্যায় কোনটাও নয়, তখন আমরা এর বেসিসে দেখবো, অন্য কোনো ভিত্তির বেসিসে দেখবো না। এখানে চেতনা, যুগ যুগ ধরে চলে আসা সংস্কৃতি, আমাদের বাপদাদা দোহাই, এইসব ইস্যু টানা যাবে না। বেস হবে কি কোরআন এবং সুন্নাহ, এবং অন্যান্য ধর্মগ্রন্থগুলো যদি ওটাতে রাজি থাকে ওটাতেও, কারণ প্রত্যেকটা ধর্মগ্রন্থেই বলা আছে শালীনতার কথা, লম্বা ঢিলাঢালা পোশাকের কথা, হোক সেটা হিন্দুইজম বা খ্রিস্টানিজম বা জিউডিজম। পরে দেখেন, না থাকলে আমার কাছে আসেন, প্রতিটা ধর্মগ্রন্থে এটা কথা লেখা আছে। এবার আসেন, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হন, আরবের ওই চিত্রটা, জেনা, ব্যভিচার, পরকীয়া, অশ্লীলতা, এটাকে সমূলে উপড়ে ফেলে দেন 23 বছরের মধ্যে। 23 বছরের নববী জীবনের পরে সেখানে কোনো জেনা আছে, কোনো বেপরদামি আছে, কোনো ব্যভিচার আছে, কোনো সুদ আছে, কোনো শিরক আছে, কোনো মাদক আছে, যেগুলো আছে খুবই অল্প, যেটা আছে সেটা কি খুবই অল্প, এটা কিন্তু ধরা যায় না। 2-1টা অ্যাক্সিডেন্ট হতেই পারে। সাহাবীদের যুগেও নামাজ পড়তে গিয়ে কোনো একজন দেখা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, জেনা হয়ে গেছে, এটা তো রেয়ার ঘটনা। এক্সেপশনাল সামথিং কি এক্সাম্পল হতে পারে? যেটা কমন সেটা হচ্ছে এক্সাম্পল। মানে আপনি বলবেন যে মেয়েদের শালীনতার কথা এবং এর কারণে ধর্ষণের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, এই কথা আপনি যখন বলবেন, কিছু মানুষ আপনাকে বলবে যে তাহলে বোরখাওয়ালা মেয়ে কেন ধর্ষিত হচ্ছে, তাহলে বাচ্চা কেন ধর্ষিত হচ্ছে। আপনাকে বলছি পরিসংখ্যানটা কতটুকু, কেন হচ্ছে সেটা আমরা জবাব দিব। আগে বলছি পরিসংখ্যান কতটুকু। যারা বেপর্দায় চলছে এদের হ্যারাসমেন্টের পরিসংখ্যানটা বেশি।